গঙ্গা যদি দূষিত হতো প্রয়াগরাজে তাহলে কি কি হতে পারত। দেখুন, মহাকুম্ভে জলদূষণ হলে, জলদূষিত হলে অসুস্থ হতো 50 কোটি মানুষ। আমি 60 কোটি মানুষ ছেড়ে দিলাম, 50 কোটি মানুষ যারা ডুব দিয়েছে, তার মানে তাদের ভয়ঙ্কর অসুখ নিয়ে তারা ফিরেছে। খাদ্য বিষক্রিয়া বা ফুড পয়জনিং, আমেরিকা ইংল্যান্ডের ডাক্তারদের সাথে আমি যোগাযোগ করেছি। আমি চেষ্টা করব ডক্টর দেবাশিস ঘোষের মতন যারা কুইন্স কলেজে রয়েছেন তাদের সাথেও যোগাযোগ করার। ফুড পয়জনিং 50 কোটি মানুষের হচ্ছে, হাসপাতালে ভর্তি হতো 5 কোটি। এবং মাথায় রাখুন, 5 কোটি মানুষও যদি একসাথে একইভাবে হাসপাতালে ভর্তি হয়, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ বা কোনো জায়গায়, কোল্যাপস করতো আমাদের দেশের হসপিটাল সিস্টেম। মহামারী লাগতো গোটা দেশে, লকডাউনের মতন পরিস্থিতি হতো, গ্রামকে গ্রাম আন্ত্রিক ছড়াতো। কি বলছেন এরা? ওষুধের আকাল পড়তো। আমি তপন বাবুদেরকে রেসপেক্ট করি, তপন বাবুরা নিজেদের একটা আইডিওলজিক্যাল গ্রাউন্ড থেকে এই কথাগুলো বলছেন, কিন্তু মানস বাবু রিপোর্ট ভুল, এটা বলুন আপনি যে ভারত সরকারের রিপোর্ট ভুল। আমি তো এখনো বিজ্ঞান বোর্ডের রিপোর্ট বলেছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা জলের বিওডি সেটা ত্রিবেণ নিচে। বিওডির মানে বলুন, আরএনএ পিউরিফিকেশন হচ্ছে, আরএনএ কেন্দ্র করে যে বিজ্ঞান চর্চা শুরু হয়েছে সেটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই আলোচনা অত্যন্ত উত্তপ্ত হয়ে যাচ্ছে। তপন বাবু প্লিজ প্লিজ, আমি পায়েলের কাছে যাচ্ছি। পায়েল মুখার্জি, পায়েল আমি মানুষ দা আপনার কাছেও আসছি, আমি পায়েলের কাছে একবার যাচ্ছি, বাকিদেরকে প্লিজ একটু থামাচ্ছি। আমি তাদের অডিও একটু ডাউন করছি, আমি পায়েলের কাছে যাচ্ছি। পায়েল, খুব নির্দিষ্টভাবে, আমি তোমাকে এই ধরনের কোনো ঝগড়া ঝাঁটির মধ্যে রাখতে চাই না। তুমি তোমার একটা ফেথ, তোমার একটা বিলিফ থেকে গেছো, তুমি অসুস্থ নও হিসেবে গিয়েছিলাম এবং আমার মনে হয়েছে উনি যে বিজ্ঞানের বিষয় বলছেন তার উপরেও একটা আধ্যাত্মিক জায়গাও থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো পায়েল, আমি ইন্টারাপ্ট করছি। তুমি শিক্ষিত তো, তুমি সচেতন, তুমি শহরের, কলকাতা শহরের মানুষ, মানে আমি ঠিক সেইভাবে তোমার কথাগুলো কিন্তু আমি মানে খুব মন দিয়ে শুনছি। তুমি এই কথাগুলো বলছো মানে আমি একটু নড়ে চড়ে বসছি যে তোমার মতন শিক্ষিত মেয়ে, তোমার মতন এই মুহূর্তে অভিনেত্রী, বিজনেস ওম্যান, তিনিও এভাবে কথা বলছেন যেভাবে আসলে গোড়া হিন্দুরা কথা বলে, মানে স্ট্রেঞ্জ। আমি একজন পুণ্যার্থী হিসেবে ওখানে গিয়ে যেটুকু দেখেছি, যেটুকু বুঝেছি, এক্ষুনি যে কথা হলো, আমি কিন্তু আমরা যখন হয় না যে সমুদ্রে গিয়ে স্নান করি বা বর্ষার গায়ে জল লাগলে তারপরে আবার স্নান করতে হয়, কিচ্ছু করিনি। আমি 2 দিন ওখানে পরপর স্নান করেছি। গঙ্গার জল গায়ে লাগাবো না তো কোথায়, তারপরে সেটাকে তো ধোয়ার কোনো মানে হয় না, কিচ্ছু হয়নি। রাদার এতটাই একটা পজিটিভিটি আমি পেয়েছিলাম। এবং আমি কিন্তু সঙ্গমে, যেখানে ত্রিবেণী, যেটা একটু ডেপথ আছে, সেখানে গিয়ে ইটস কোয়াইট ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। হ্যাঁ, একদম ব্যাংকে যেটা, সেটা কোথাকার কথা বলছো? পায়েল আমি কনফিউজ হচ্ছি। তুমি মরিশাস ঘুরতে গিয়ে, মলডিভসে ঘুরতে গিয়ে এই স্নানটা করেছিলে না প্রয়াগরাজে? না, আমি ত্রিবেণীতে, যেখানে একটু ডিপ ওয়াটার আমি বলতে চাইছি, একদম নদীর ধারে, তো অবশ্যই সেখানে প্রচুর লোক, এবং যেখানে 62 কোটি লোক অলরেডি 1 মাসে এসেছে, সেখানে জলের তো একটু কোয়ালিটি চেঞ্জ হতে পারে, বাট স্টিল উই নো যে ব্যাকটেরিওফাজ ইজ দেয়ার। সেক্ষেত্রে জল, এবং এটা যেহেতু ফ্লোয়িং ওয়াটার গঙ্গার জলটা, তো অলরেডি গঙ্গার জল নিজেই নিজেকে মডিফাই করে নেয়, নিজেই নিজের আবার পলিউশনটাকে ক্লিয়ার করতে পারে। এবং আমরা কিন্তু খুবই একদম একটা পরিচ্ছন্ন একটা পরিবেশ পেয়েছি ওখানে। আমার মনে হয় প্রশাসনও খুবই ভালো কাজ করেছে। এভরি ইভিনিংয়ে সবটা ক্লিয়ার হতো। এত কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যেও আমরা একটা সিঙ্গেল কোনো ডাস্ট কোথাও পেতাম না। এবং আমি ওখানে পরপর 3 দিন থেকেছি, আমার তো এটাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। এবং আমি বাড়িতে ফেরার সময় 2 লিটার গঙ্গার জল এনেছিলাম, 200 ml জলও পড়ে নেই, সবাই নিয়ে গেছে এবং আমিও খেয়েছি সেই গঙ্গার জল, সবাই খেয়েছে। আমরা তো দিব্যি ভালো আছি এবং খুব ভালো আছি, খুব পজিটিভিটির মধ্যে আছি। এবং স্যার যেটা বলছেন তপনবাবু, হতে পারে হয়তো কিছু ডেটা কিছু আসছে, কিন্তু একটা আমার মনে হয় আধ্যাত্মিকতা, স্যার বিজ্ঞানের ওপরে বোধহয় আধ্যাত্মিকতা থাকে।
সেই আধ্যাত্মিক জায়গা থেকে আমি তো আধ্যাত্মিক জায়গা থাকুক, আমি সেটা বারণ করছি না। সেই স্পিরিচুয়ালিটির জায়গা থেকে আমি সবার কিন্তু থাকবে, সবার আছে, সব পুরোটাই ওখানে পজিটিভিটি পেয়েছি। তার মানে এই না বিজ্ঞানকে অস্বীকার করব না, অস্বীকার করছি না। বিজ্ঞানকে কে অস্বীকার করছে? কিন্তু আমি বুঝতে পারছি না আপনি। আচ্ছা না, আমি একবার একটু সবাইকে আমি একটু থামাচ্ছি। তপন বাবু ইসরোর প্রধান, আপনার থেকে বড় বিজ্ঞানী তপন বাবু। আরে এদিকে তাকান, ওদিকে তাকিয়ে কি বলছেন? চোখে চোখ রেখে কথা বলুন। আচ্ছা মানস বাবু, তপন বাবু এখানে ডাউন করছি। মানস বাবু, তপন বাবু, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কুম্ভ মেলা ক বছর অন্তর হয়? কুম্ভ মেলা 12 বছর অন্তর হয় বৃহস্পতির গতিপথ অনুসারে। যখন পৃথিবীর মানুষের কোনো ধারণাই ছিল না বিজ্ঞান নিয়ে, আপনি সেই বিজ্ঞান চর্চা শেখাচ্ছেন ভারতবর্ষের মানুষকে। সরকারের রিপোর্ট বলছি, আমি ভারত সরকারের নয়, আজকে বৃহস্পতির গতিপথ অনুসারে কুম্ভ মেলা হয় 12 বছর অন্তর। এটা 1000 বছর আগে ভারতের ঋষিরা জানতো, তাদেরকে আপনি বিজ্ঞান শেখাচ্ছেন, তাদেরকে আপনি বিজ্ঞান শেখাচ্ছেন। আচ্ছা শান্ত। আমি আপনাকে দুটো রিপোর্ট এখনই দেখাচ্ছি। অস্বীকার করছে ভারত সরকারের রিপোর্ট অস্বীকার নয়, আপনার আতঙ্ক ছড়ানোটাকে অস্বীকার করছি। বিষয় না ময়ূকদা, আমি দুটো আচ্ছা আমি কথা বলছি। তপন বাবু একটু শান্ত হন। আমি বাকিদের বলছি, বাকিদের চুপ। আমি একটু আমি অডিও ডাউন করছি। আমি প্লিজ সবার অডিও ডাউন করছি। আমি মানস বাবু, যেহেতু তপন বাবু নিজেও হাইপার হয়ে গেছেন বুঝতেই পারছি, আমি মানস বাবু আপনাকে আপনার যুক্তিটা দেওয়ার জন্য সময় দিচ্ছি। প্লিজ আপনি বলুন 1 মিনিট। প্রথম কথা হচ্ছে দুটো বিজ্ঞানীর রিপোর্ট। একটা হচ্ছে অজয় কুমার শঙ্কর, তার পরিচয় হচ্ছে তিনি ইসরোর বিজ্ঞানী এবং এপিজে আব্দুল কালামের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তার ডিটেলস রিপোর্ট বেরিয়েছে, ইন্টারনেটে অ্যাভেলেবেল। তিনি বলেছেন স্নান করার জন্য বিপজ্জনক নয়, গঙ্গা দূষণ নেই এটা কেউ বলছে না, কিন্তু এই মুহূর্তে প্রয়াগরাজে স্নান করলে কোনো বিপদ নেই, এটা বিজ্ঞানীদের রিপোর্ট। সেকেন্ড হচ্ছে জন হেলডন বলে অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী, তার নেতৃত্বে 20 জনের একটা বিজ্ঞানীর দল এসেছে। যেটা পায়েল বলল, তারা এসেছে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে প্রয়াগরাজের পজিটিভনেস অফ এনার্জি অ্যান্ড ভাইব সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে। স্নান করা যায় না, আবার প্রবাবল নাম্বার এটা বলতে আপনি শুনে নিন, এটা মিলিলিটার কত এমপি। তপন বাবু বারবার ভয়টা কোথায়, আমি সেটা বলছি, আপনি আমাকে 1 মিনিট বলতে দিন। তপন বাবুর ভয়টা হচ্ছে কুম্ভ মেলাকে কেউ থাকলে, আরে ভাই আপনি শোনার ধৈর্য রাখুন, কত আছে শোনার ধৈর্য রাখুন। সেটা হচ্ছে কুম্ভ মেলাকে কেন্দ্র করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।